আমার খুব শখ ছিল একটু গরুর খামার করার, গাভী ষাঁড়। এই জন্য গরু দেখলে আমার এমন ভালো লাগে, গরু দেখলে গরুর কাছে ছুটে যেতে ইচ্ছে করে। এই যে গাভী পালন, আসলে আমাদের দেশে যারা নতুন তরুণ উদ্যোক্তা যারা গাভী পালন করে তারা খুবই লাভবান হয় যদি বুঝে শুনে করতে পারে। গরুর নেশা আমার চিরকালের, গরু দেখলে আমার মাথায় আর কাজ করো না। আমি তো আসলে গরু পালন করতাম আগে, এখনও করি না তা না। গরু পালন আমি যেখানে গরু দেখি সেখানে ছুটে যাই। আমি যদি চলন্ত অবস্থায় থাকি, ঢাকাতে থাকি, যেখানে থাকি, গরু দেখা মাত্রই গরুর কাছে আমাকে যেতেই হবে। আমার ইচ্ছা করতেছে গরু নিয়ে গোসল করাই। সে এখন এই গুঁতো দেয় না? না আমার গুঁতোতে পারবে না কাকা, তাই নাকি? না আমারে গুঁতোতে পারবে না, কারণ আমি নিজে গরু পালি তো। আর গরুকে আমরা গুঁতলে এটা প্রোটেকশন দিতে, এটা আমি জানি। মহিলা দেখলে গুঁতোয়, এটা আবার কেমন? ও নিজেই তো মহিলা, মানে হিংসুটে। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, এখানে কোন গ্রাম আপনার বাড়ি? কোন গ্রাম? তৈয়বপুর গ্রাম। তৈয়বপুর, মানে এখানকার স্থানীয় আপনি? স্থানীয়। গরু আপনার নিজের? কয়টা? 8টা। সবই গাভী না? হ্যাঁ গাভী। দুধ হয় কতটুকু? 20 কেজি 22 কেজি করে দুধ হয়। তাই না? আমার বাড়ি খুলনাতে। আমার আসলে ছোট মানে ছেলেবেলা থেকেই গরুর প্রতি খুব নেশা। আমি গরু দেখলে হলো আমার সেখানে যেতেই হবে। গরুর যারা পালে এদেরকে আমি খুব সম্মান করি, ভালোবাসি, পছন্দ করি। এরা দেশের সম্পদ। গরু যারা পালে এরা ভালো মানসিকতার মানুষ হয়। কারণ গরু পালতে গেলে একটা অবুঝ প্রাণীকে ভালোবাসতে হয়, তার পরিশ্রম করতে হয়, তার বিরক্ত সহ্য করতে হয়। এটা অত সহজ কাজ না, কষ্ট, তাই না? কিন্তু তারপরেও এই মানুষগুলো এদের সাথে একটা ভালোবাসা হয়ে যায়, যার কারণে মহব্বত হয়ে যায় না। আপনাকে যদি এখন গরু পালা বন্ধ করে দেওয়া হয়, ভালো লাগবে না? আমার তো গরু বেচতেই দেয় না। দেয় না? খালার গরু কয়টা খালা? দুইটাই গাভী। তা আপনি এই বয়স এত বেশি, আপনি কষ্ট হয় না? ছেলেপেলে নাই? হ্যাঁ খালা, তারা দেখে না? খালা দুপুরে ভাত খাইছেন আপনি? এই বয়স্ক মানুষ। আমি যদি খাওয়াই আপনারে, আমি আপনার ছেলের মতো আমি খাওয়াইতে পারি না আপনাকে? খাবেন আপনি? খাবেন আপনি? আমি টাকা দিই, আপনি খেয়ে নিয়েন। আমি খাওয়াইলে আপনি খাবেন না? কেন? আপনার ছেলে থাকলে আপনাকে খাওয়াইতো না? ঋণ না, আপনি তো আর চাচ্ছেন না, আপনি তো আর চান নাই আমার কাছে। আমি আপনাকে ভালোবেসে দিচ্ছি। আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি আসলে এত এই বয়সে সেই কষ্ট করতেছেন, দেখে খারাপ লাগতেছে। হ্যাঁ তাই না? আচ্ছা, আপনি কিছু মনে করবেন না, আমি আপনাকে 100 টাকা রাখেন, আপনি কিছু কিনে খাইন, পান কিনে খাইন। পান খান তো নাকি? ধরেন দেখেন, আপনি মহিলা মানুষ এত কষ্ট করতেছেন, এই বয়সে এসে আপনি কষ্ট করতেছেন, এটা তো আসলে খুবই হৃদয় বিদারক। ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আমি অনেকক্ষণ ধরে খেয়াল করতেছি ওনাকে। হ্যাঁ, ওনাকে দেখছি ওখানে বসা। জি, আমার খালা 3টা মেয়ে। হ্যাঁ আচ্ছা, যাক, আল্লাহ আপনাকে। না, মেয়ে ভালো আছি আমি। মেয়ে ভালো তো, খারাপ কি? খারাপ না, আল্লাহ সুস্থ সন্তান দিলেই ভালো, ছেলে হোক মেয়ে হোক, তাই না? ঠিক আছে, আপনার সাথে আবার দেখা হবে। আমি আসি প্রায় এখানে। আপনি ভালো থাকবেন, আল্লাহ আপনাদের মঙ্গল করুক। আসসালামু আলাইকুম।